আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্তমান সময় প্রায় 10 লক্ষ মানুষেরও বেশি ই কমার্স বিজনেস করতেছে। তার ভিতরে প্রায় 4 লক্ষের উপরের মানুষের ওয়েবসাইট রয়েছে। তো সেই ওয়েবসাইটের ভিতরেও দেখা যায় যে অ্যাক্টিভ ওয়েবসাইট প্রায় 2 লাখের উপরে রয়েছে। তবে তারা কিন্তু কম বেশি সেল করতেছে। এখন এত বড় একটা কম্পিটিটরের মধ্যে আপনি যদি ইউনিক কিছু করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সেল বেশি হবে। আজকের মূলত হচ্ছে আপনারা যারা স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করতেছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিকজ দেখা যায় যে একটা ওয়েবসাইট কোনো ভিজিটর আসলে সেখানে আসলে লগ ইন করা বা তার অনেক কিছু ইনফরমেশন দেওয়ার দরকার হয়। তো সেইটা না দিয়ে সরাসরি সে চাইলে এখান থেকে অর্ডার করতে পারবে। জাস্ট এখানে প্রয়োজন হবে তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। জাস্ট এই কয়টা দিলেই দেন তারপর হচ্ছে এখানে একটা অপশন থাকবে। তো সেখান থেকে সে প্রোডাক্ট বাড়াতে পারবে, কমাতে পারবে। এইগুলো জাস্ট আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন। তো এখানে আপনি প্যাকেজ দিতে পারেন যে আপনার এই প্যাকেজের মূল্য এত টাকা, এই প্যাকেজের মূল্য এত টাকা। সাপোজ ধরেন আপনার এই যে এখানে দেখতেছেন, জাস্ট এটা আমি একটা ডিজাইন করে রাখছি, এটা আরও কাস্টমাইজ করা যাবে। তো জাস্ট ধরেন 5 কেজির একটা প্রাইস আপনি এখানে দিয়ে রাখলেন। তো এইখানে আপনি 3টা প্যাকেজ রাখতে পারলেন, 5 কেজি, 10 কেজি বা এরকম একটা প্যাকেজ রাখলেন। তো তখন কিন্তু আপনার কাস্টমাররা আপনার কাছে কিন্তু অর্ডার করতে পারবে, ইজিলি অর্ডার করতে পারবে। তো দেখেন আমি একটু আপনাদের দেখাই, আমি কয়েকটা পেজ তৈরি করে রেখেছি। জাস্ট এই একটা পেজ আমি তৈরি করে রেখেছি। তো এখন দেখেন আমি একটা অর্ডার করি। আচ্ছা, তো অর্ডার করলে দেখেন এখানে কিন্তু আমার চলে আসবে। তো এখানে দেখেন আমার ড্যাশবোর্ডে যখন আসবো, আমি কিন্তু আমার সেলগুলো এখানে টোটালি দেখতে পারবো। তো আসেন আমি একটা অর্ডার করি। কোনটা অর্ডার করা যায়? এখানে ধরেন আমি এইটাই অর্ডার করি এখান থেকে। এটা হচ্ছে আমাদের আম নামে একটা লার্নিং পেজ। আচ্ছা, এখানে ধরেন এইটাই আমি অর্ডার করি। এখানে জাস্ট আমি আমার নাম দিলাম, অ্যান্ড তারপর হচ্ছে আমার অ্যাড্রেস দিলাম, দেন তারপর হচ্ছে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো এরপর হচ্ছে আমি এখান থেকে জাস্ট আমি একটা শুধু আম সিলেক্ট করব। তো এখানে হচ্ছে আমি ধরেন এইটা নিব, এই 10 কেজি আমটা নিব। 10 কেজি আমের প্রাইস মূল্য হচ্ছে 2500 টাকা। ওকে, জাস্ট একটু সময় নেবে। দেন এখানে কিন্তু দেখেন চলে আসছে। আর এখানে হচ্ছে ডেলিভারি চার্জ। এখানে দেখেন এটা যখন আমি দেব সিটির ভিতরে, তখন কিন্তু এখানে সিস্টেমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার ডেলিভারি চার্জটাও অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে প্লেস অর্ডার করি, আচ্ছা এর আগে আমি দেখি আমার এখানে আরও অর্ডার ছিল কিনা, সেটা একটু চেক দেই। আমি আমার এখানে আসি, এখানে কিছু অর্ডার আমার দেয়া ছিল। যাই হোক, এখানে হচ্ছে এই দুইটা আমার প্রসেসিং দেখাচ্ছে। যাই হোক, আমি এখন নতুন একটা দিলাম, এটা হচ্ছে আমার কাস্টমার নেম। আচ্ছা, আমি কিন্তু আমার নাম, নতুন একটা নাম দিলাম এবং সেই নামেই কিন্তু আমি এখন অর্ডার করতেছি। ওকে, তো দেখেন এই নামে কিন্তু আমি অর্ডার করলাম। জাস্ট আমি কি করলাম, এইখানে জাস্ট একটু সেন্ড করলাম। প্রেস করার সাথে সাথে কিন্তু আমার অর্ডারটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমার নেট প্রবলেম, যার কারণে একটু স্লো কাজ করতেছে, হোয়াট এভার। তো দেখেন আমি এটা একটু রিফ্রেশ দিই। দেখেন আমার কিন্তু একটা অর্ডার চলে গেছে। আর এইখানে হচ্ছে থ্যাঙ্কস ফর পারচেসিং। তো এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ছিল, ওইটা ডিলিট করে দেওয়ার কারণে আর কিন্তু এখানে দেখাচ্ছে না, এটা ডিফল্ট একটা ইমেজ দেখাচ্ছে। দেন তারপর হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, দেন তারপর হচ্ছে আপনার ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন। দেন অর্ডারটা যে অ্যাপ্রুভ হয়েছে তো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই হচ্ছে অর্ডার ডিটেল। ওকে, আর এখানে হচ্ছে আপনি আপনার গ্রুপ দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার যদি পেজ বা গ্রুপ থাকে, অথবা আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ওকে, তো জাস্ট এই হলো বিষয়। এখন দেখি আমি অর্ডারটা আমার আসছে কিনা। তো দেখেন এখানে কিন্তু এই অর্ডারটা চলে আসছে। জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। দেখেন, আচ্ছা এই যে আমি অর্ডারটা করেছিলাম, অর্ডারটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমার নাম, অ্যাড্রেস, আচ্ছা আমার ইমেল নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট ডিফল্ট ইমেজ ছিল, যার কারণে ওইটি অর্ডার চলে আসছে। যাই হোক, হোয়াটএভার। তো আর তাছাড়া আপনার হচ্ছে এইখানে দেখেন বুক ওভারসে আসার পরে, এইখানে অর্ডার আসার পরে আমার কিন্তু অর্ডার 2টে ছিল। তো লাস্ট পরবর্তীতে একটা দেওয়ার পরে 3টে আমার কিন্তু অর্ডার হয়েছে। তো যাই হোক, এখন আপনারা এখান থেকে অর্ডারটা প্রসেসিং করতে পারবেন। সাপোজ ধরেন এই অর্ডারটা আমি এডিট করব। এডিট করার জন্য জাস্ট আমাকে ক্লিক করতে হবে। জাস্ট ধরতে পারেন অর্ডারটা প্রসেসিংয়ে আছে। তো আপনারা যে কাজটা করবেন, অর্ডারটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে হয়তো কাস্টমারকে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে সে যদি কনফার্ম করে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সাইট থেকে কনফার্ম করে দিবেন। ওকে, তো যাই হোক, তো এরকম আরও আমাদের অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আপনারা যদি চান
তৈরি করার জন্য অবশ্যই আমাদের থেকে আপনারা চাইলে তৈরি করতে পারবেন। অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অর্ডার করে আমাদের কাছে থেকে আপনারা চাইলে এরকম সুন্দর ল্যান্ডিং পেজ চাইলে নিতে পারবেন। ওকে, তো দেখেন আরেকটা জিনিস, এইখানে হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। তো দেখেন এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে অন হোল্ড রাখতে পারেন, কমপ্লিট দিতে পারেন, অথবা ক্যান্সেল, রিফিউজড, ফেইল্ড, ড্রাফট, এগুলো বিষয় আছে। তো জাস্ট এইখানে হচ্ছে মেইন অ্যাকসেপ্ট দিতে পারেন, আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপডেট করে দিবেন, অথবা এখান থেকেও চাইলে কিন্তু আপনারা দেখা যায় যে আপনার সেন্ড অর্ডার টু ডিটেল কাস্টমার, তো এখানে হচ্ছে আপনারা সিলেক্ট করে দিলে কাস্টমারের কাছেও আপডেট চলে যাবে। বাট এখানে হচ্ছে কি, আমরা মূলত হুকমার্সটা মূলত ইমেল ভিত্তিক। তো আপনারা যদি ইমেল দিতাম আমি এখানে, তো সেক্ষেত্রে যে কাজটা হইতো, তো ইমেলে সরাসরি তার কাছে নোটিফিকেশন চলে যেত। বাট এখানে হচ্ছে আমরা ফোন নাম্বার দেওয়ার কারণে দেখা যায় যে অনেকে ইমেল নাম্বার নাই, তো যার কারণে কিন্তু ইমেলটা না থাকার কারণে কিন্তু অনেকে দিতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা সাবমিট হবে না। তো সেই জন্য হচ্ছে আমরা ইমেলটাকে হাইড করে রেখেছি, অনলি ফোন নাম্বারটা আমরা শুধু এখানে দিয়ে দিয়েছি। ওকে, জাস্ট এই কাজটুকু করেছি আমরা। ওকে, দেন এখান থেকে আমরা চাইলে আরও ডিজাইন চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, এগুলো কাস্টমাইজ করা যাবে। ওকে, দেখেন এখানে কিন্তু আপনার অর্ডারগুলো কিন্তু চলে আসছে, আর এগুলো কিন্তু আপনি প্রতিদিন আপডেট করতে পারবেন এবং দেখতে পারবেন। এখানে আপডেট করার পরে দেখেন এখানে কিন্তু আমার অর্ডারটা আপডেট হয়ে গেছে। দেন আপডেটটা আমার এখানে, আমি যদি এখানে দেখি, তো এখানে কিন্তু দেখেন, আর এখানে হচ্ছে আমার যে প্রতিদিন যেটা সেল হবে সেই সেলটা কিন্তু আমরা এখানে কার্ট ফ্লোতে দেখতে পারবো, অর্থাৎ এই টাকাটা আমাদের টোটাল অ্যাড হতে থাকবে, যোগ হতে থাকবে, আমাদের যে কটা অর্ডার এখানে থাকবে। দেখেন এখানে হচ্ছে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি। ওকে, দেন তারপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে প্রসেসিংয়ের কাজ কী বলে ওইটা, মানে ডেলিভারি দিয়ে থাকি অথবা কনফার্ম করে থাকি, তখন আমরা দেবো পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, এটা দিতে পারি। ওকে, দেখেন এইখানে হচ্ছে আমাদের আরেকটা বিষয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এইখানে কিন্তু আমাদের দুইটা অর্ডার আসছিল, এই দুইটার আগে আসছিল আর কি। দেন এইটা হচ্ছে আমরা এখানে এই অর্ডারটা আমরা জাস্ট করে দিলাম আর কি, মেইন অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করেছি আর কি, অ্যাপ্রুভ করেছি। তো আমরা যখন এই অর্ডারটা কনফার্ম করব, আমাদের এখানে কিন্তু টাকা অ্যাড হবে। আমি আরেকটু দেখাই আপনাদের। তো এই অর্ডারটা আমরা আরেকবার একটু ওপেন করে, ওকে, এখানে এসে আমরা যখন অর্ডারটা আমরা যে কাজটা করব কমপ্লিট করে দিব। ওকে, আচ্ছা, দেন তারপর হচ্ছে আমরা একটু দেখি, এখানে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে, আর আমাদের টোটাল 3টে অর্ডার কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের একটা হিসাব কিন্তু আপনারা এখানে রাখতে পারেন যে আপনাদের ডে বাই ডে কত টাকার সেল হইতেছে, এগুলো কিন্তু আপনারা এই ফ্লো চার্টের মাধ্যমে এখানে দেখতে পারবেন। তো এখন দেখেন আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, এই যে কার্ট ফ্লো একটা প্লাগইন, এই প্লাগইনটার মূল্য কিন্তু অনেক টাকা। তো এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিব, টোটালি ফ্রি দিব আপনারা যখন আমাদের কাছে অর্ডার করবেন। তারপরে দেখেন এই কার্ট ফ্লোতে কিছু ফ্রি টেমপ্লেট আছে, ওইগুলো আমরা আপনাদের প্রোভাইড করব। ওকে, আর হচ্ছে আমরা দিব আপনাকে এলিমেন্টর একটা টেমপ্লেট, যেটা হচ্ছে ডিজাইন করার জন্য। তো আপনি চাইলে পরবর্তীতে আপনি নিজের মতন করেও আপনি অন্য কোনো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন। ওকে, অবশ্যই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে।